আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে এই মানুষগুলোর জন্য পৃথিবীতে ভালো কিছু মানুষ আছে। ওয়ার খান ফাউন্ডেশন তার মধ্যে অন্যতম। অসহায় এই পরিবারটার জন্য 20,000 টাকার চেক দেয়া হলো। অন্তত পক্ষে একটা হলেও কেমোথেরাপি দেয়া হবে, তাই না ভাইয়া? হবে হবে। বর্তমান বাজার মূল্যের যা ঊর্ধ্বগতি, একজন ভ্যান চালকের পরিবার নিয়ে, স্বজন নিয়ে, প্রিয়জন নিয়ে একবেলা একমুঠো ডাল ভাত খাওয়াই যেখানে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেছে, সেরকম ছোটখাটো একটা ছাপোষা পরিবার যখন ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, তখন আসলে কি বলবো, বেঁচে থাকার মানেটাই যেন তাদের কাছ থেকে হারিয়ে যায়। দর্শক, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই দম্পতি, মূলত এই যে ভ্যান চালক ভাইটার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, উনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত। আর এটার যে কি ভয়াবহ যন্ত্রণা, আসলে এটা যারা ফিল করে তারাই বলতে পারে। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন সংস্থা থেকে লোন এবং বিভিন্ন যা কিছু ছিল তাদের সমস্ত কিছু বেচা বিক্রি করে হয়তোবা কিছুটা পর্যন্ত চিকিৎসা দেয়া হয়েছে, কিন্তু এর চিকিৎসার জন্য প্রয়োজন অনেক পরিমাণে টাকা। এই টাকার যোগান দিতে পারছেন না একজন ভ্যান চালক স্বামী। তাই দ্বারস্থ হয়েছে মিডিয়া সহ এলাকা যারা জনপ্রতিনিধি আছে, সেই সঙ্গে আরো যারা মানবিক মানুষ আছে তাদের। হয়তোবা তাদের ভালোবাসা আর স্নেহের ছায়ায় পৃথিবীতে আরো কিছুদিন বাঁচার আগ্রহ প্রকাশ করেছেন অসহায় এই দম্পতি। আপনার নাম কি? আমার নাম আয়নাল। কি করেন আপনি? আমি ভ্যান চালক। কয় ছেলে মেয়ে আপনার? 2 ছেলে 2 মেয়ে। কতদিন ধরে আপনার স্ত্রী অসুস্থ? প্রায় 4-5 মাস। প্রাথমিকভাবে আমি চাটমোহর দিয়ে পরীক্ষা করালাম। তুমি বললো যে ভাই টিউমার ঠিকই, কিন্তু টিউমারটার আকার আমার ভালো লাগতেছে না, তাহলে আপনি পাবনা যা রক্ত দিয়ে আসেন। সেখানে গেলাম, পাবনা রক্ত দিবে, বললাম রিপোর্টটা দেখালাম কোনো ভাই হ্যাঁ জেলার ধারণা ওই ব্রেস্ট ক্যান্সার, মানে টিউমার তিনি ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে। এবার ঢাকায় ক্যান্সার হাসপাতালে যাই। আমি উত্তরা 10 নম্বর আসনিয়া ক্যান্সার মিশন ক্যান্সার হাসপাতাল, ওখানে যাই পরীক্ষা নিরীক্ষা করে ওখানেই মানে মূলত ট্রিটমেন্ট তিনি শুরু করছেন। ওখানে একেবারে নিশ্চিত হয় যে উনি ক্যান্সারে আক্রান্ত। এখন পর্যন্ত ওনার চিকিৎসা কি পর্যন্ত আগাইছে? এই কেমোটার মধ্যে আর কি অবসনের পর তো আইসি, আরো কেমো দিতে হবে, থেরাপি দিতে হবে। উনি বলছে ডাক্তার যে ভাই এটা তো আসলে দীর্ঘমেয়াদী চিকিৎসা, দিনে তো 2-1 মাসে শেষ হবে না। আর যার হয় সে জানে, তাছাড়া অন্য তো লাভ এটা বলার মতন শক্তি নেই। আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতির মধ্যে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া হয়তো এই বিষয়টা কেউ বলতে পারে না। আজকে আমি ভালো থাকলেও কালকে নাও ভালো থাকতে পারি। দর্শক ভাবতেও পারেনি যে তাদের মতো ছাপোষা একটা পরিবারে এত বড় রোগ, ক্যান্সারের মতো রোগ এসে বাসা বাঁধবে। অথচ দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, অবশেষে স্ত্রীর ক্যান্সার ধরা পড়লো। আর ভ্যান চালক স্বামী এখন দিনরাত খেটে, সারা দিনরাত ভ্যান চালিয়েও একটা কেমোথেরাপির যোগান দিতে পারে না। এমত অবস্থায় মানবিক সাহায্যের আবেদন করেছেন। তো এই তথ্যটা জানার পরে অলরেডি তাদের পাশে এগিয়ে এসেছেন ওয়ার খান ফাউন্ডেশন। তারা হয়তোবা তাদের সাধ্য অনুযায়ী অসহায় এই পরিবারটার পাশে দাঁড়াবে, কিন্তু সমাজে তারাই কি শুধু দায়বদ্ধ? আমরাও তো দায়বদ্ধ, তাই না? আমরা যারা ভিডিওটা দেখছি, আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব হবে ভিডিওটি শেয়ার করা। দ্বিতীয়ত, আমাদের সামর্থ্য অনুযায়ী স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে যে যা পারি সেটা দিয়ে সহযোগিতার হাত বাড়ানো। আমরা আসলে ওয়ার খান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। আমরা যখন শুনতে পেলাম যে আয়নাল সাহেব একজন ভ্যান চালক, উনি তার মিসেসের এই অবস্থার কারণে উনি চিকিৎসা দিতে পারছেন না, আজকে উনি ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। এই কথাটা শোনার পরেই আমরা একটা উদ্যোগ নিই, এবং সেই উদ্যোগের ফলশ্রুতিতেই আজকে আমরা সামান্যতম 20,000 একটা চেক তার হাতে আমরা তুলে দিলাম। এবং আগামীতেও আমরা চেষ্টা করব যে আর কোনো জায়গা থেকে বা আরো কোনো ভাবে তাকে আর হেল্প করা যায় কিনা। আর আপনাদেরকে আহ্বান জানাই যে এই আজকের এই এর মাধ্যমে যারা সমাজে বিত্তবান আছেন তারা যেন এই পরিবারের সাহায্যে এগিয়ে আসেন, এই আহ্বান আমরা ওয়ার খান ফাউন্ডেশনের পক্ষ থেকেও জানাই। আমার সাথে ওয়ার খান ফাউন্ডেশনের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি সেও আছে। তো আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আগামীতে সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং উনিও সুস্থ হয়ে উঠুন, এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। ওয়ার খান ফাউন্ডেশনের মতো এমন মানবিকতা ছড়িয়ে পড়ুক সবার প্রাণে, এমনটাই প্রত্যাশা। আসুন আমরা সবাই মিলে অসহায় মানুষগুলোর খোঁজ নেই, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, তাদেরকে সুস্থ আর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে সাহায্য করি।